মেদিনীপুর পুরসভার সুকান্তপল্লী এলাকায় জন্ডিসে আক্রান্ত ২৪ জন। ইতিমধ্যেই আরও ১০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার এলাকায় পৌঁছন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেদিনীপুরের মহকুমা শাসক, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সহ পুর আধিকারিকরা। এলাকা থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। জানা গেছে তাতে ব্যাকটেরিয়া মিলেছে। পুরসভার তরফে এলাকায় পাঠানো হয়েছে জলের গাড়ি। আমাদের ধারণা জলের জন্যই জন্ডিস হয়েছে, কারণ জলটা এই জলটা তো মানে সাবমার্সেলের জলটার জন্যই আমার মনে জন্ডিসটা হচ্ছে, কারণ ওই জলটা খুব খারাপ, গন্ধ, চান করলে গায়ে চুল। পুর আধিকারিকরা মনে করছেন এলাকায় সম্প্রতি একটি নতুন রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তা তৈরির সময় পাইপলাইন ফেটে গিয়ে নর্দমার জল ঢুকে এই পরিস্থিতি। তাই আপাতত এলাকায় পাইপলাইনের জল বন্ধ রাখা হয়েছে। আমাদের এখানে যে জলের যে পাম্পটা আছে, সেই পাম্পটা দীর্ঘদিন ধরে ওরকম ছিল। আমার মনে হয় যে রাস্তাটা নতুন হয়েছে, রাস্তাটা করার সময় কোনো পাইপের সঙ্গে নালার কানেক্ট হয়ে গেছে, মানে খোঁড়াখুড়ি করার সময় হয়তো ওই পাইপটা ফুটো হয়ে গেছে, তখন নালার জলটা ওর সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে এলাকায় খোলা হচ্ছে স্বাস্থ্য শিবির। ২১-২২ এই তিনটে ওয়ার্ডেই আমাদের পর্যবেক্ষণ করা হবে, জল টেস্ট করা হবে, বাড়ি বাড়ি সচেতন করা হবে। পিএইচি থেকে জল টেস্টিং এর জন্য গাড়ি এসেছে। এই তিনটে ওয়ার্ডে আমাদের ৩-৪ দিন ধরে টেস্টিং হবে, আর প্রতি বাড়ি বাড়ি আশা কর্মীরা যাবে। যদি কারো এইরকম লক্ষণ দেখা যায়, পেটের ব্যথা বা চোখ হলুদ হয়ে যাওয়া, তাদের সঙ্গে সঙ্গে টেস্টিং এর ব্যবস্থাও আমরা করছি। আজকে পিএইচি ল্যাবকে ডেকেছি, প্রত্যেকটা ওয়াটার সোর্স আমরা ডিসইনফেকশন করা। প্রবাবেল সোর্স বলে মনে হচ্ছে ওখানে একটা স্যালো ওয়াটার পাম্প আছে, যেটা অনেকটাই ডিপ থেকে আসছে, ২০০-২৫০ ফুট, কিন্তু তাহলেও আশেপাশে যেহেতু সোয়েজের আছে, সকিট টকিট আছে, তাই জন্য আমরা যেহেতু ওতে কন্টামিনেশন আছে, তাই ওটাকে বন্ধ করতে। পরপর জন্ডিস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাতরার রিপোর্ট, এনকেটিভি বাংলা।